সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এগুলো যাদের শরীরে জিন যাওয়া আসা করে তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো কথাগুলো আপনারা শুনেন, আশা করি আপনাদের উপকারে আসবে। যাদের শরীরে জিন যাওয়া আসা করে তাদের জন্য এই কথাগুলো শোনা খুব জরুরি। কারণ যে রোগীর শরীরে জিন যাওয়া আসা করে শুধু তারাই অনুভব করে কেমন লাগে। একজন রোগীর শরীরে যখন জিন আসে তখন তো ওই রোগী আসলে জানে না যে আমি কি বললাম, কি করতেছি, সে বলতে পারে না। যখন জিন চলে যায় তখন সে বুঝতে পারে, অনুভব করতে পারে, তার শরীরে ব্যথা হয়ে যায় এবং সে বুঝতে পারে যে আমি কতটুকু পরিশ্রম করেছি। জিন যখন একজন রোগীর শরীরে আসে, ওই জিনটা হাউমাউ, কাটাকাটি, ফালাফালি, লাফালাফি যাই করবে ওই রোগীর শরীরে আসর পায়। ওই রোগীকে যদি জিন শরীরে ঢোকার পর যদি লাফালাফি, ফালাফালি করে যতটুকু পরিশ্রম হবে ওই রোগীটার হবে। এই জন্য জিন যখন চলে যাবে সেই রোগী বুঝতে পারে, তার শরীরের ব্যথা অনুভব সে বুঝতে পারে। তো যাদের শরীরে জিন যাওয়া আসা করে আপনারা যা করবেন, আপনারা এই কাজটি বেশি বেশি করবেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই এবং আপনারা যদি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ কোনো জিন আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। আপনি সব সময় ওযুর হালতে থাকবেন। কোনো মানুষ, কোনো আল্লাহর গোলাম যদি ওযুর অবস্থায় থাকে, কোনো খারাপ জিন বলেন, মানুষের জাদুটোনা বলেন, কোনো কিছুই আপনার শরীরে আসবে না। এই ওযুর গুরুত্বটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি ওযুর হালতে থাকতে পারি, আমাদের এই সমস্ত জাদুটোনা বলেন, কুফরি বলেন, যত ধরনের এই দুনিয়ার মধ্যে জাদুটোনা আছে, কুফরি আছে, যত বড় লেভেলের কোনো জাদু আসর আপনার শরীরে আসবে না। এই জন্য ওযুর হালতে থাকবেন। ওযুর হালতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং ওযুর হালতে থাকবেন। মহিলা হোক, পুরুষ হোক, সবার জন্য একটি আমল, আপনারা ওযুর অবস্থায় থাকবেন। ওযুর অবস্থায় যদি আপনারা থাকেন ইনশাআল্লাহ কোনো খারাপ জিন জাতি, কোনো মানুষের চক্রান্ত, জাদুটোনা, বান, কুফরি এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত রাখবেন। তো এই আমলটি আপনারা করবেন। তো দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।